সবুজ পাহাড় আর বয়ে চলা নদীর মাঝখানে একটি শান্ত ছোট গ্রাম সুন্দরপুর। সুন্দরপুর গ্রামটি ছিল খুব ছোট কিন্তু খুবই শান্তিপূর্ণ। সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি প্রাচীন কুয়া। শোন হরি, আজকে হাটবার, ঘরে চাল ডাল কোনো কিছু নেই, খেয়ে দে, হাটের থেকে বাজার করে আনবি, বুঝলি? ঠিক আছে ঠাকুমা, খাওয়া দাওয়া শেষ করে আমি এক্ষুনি যাচ্ছি বাজার আনতে। বাপ মা হারা হরি ছোটবেলা থেকেই ঠাকুমার কাছে কোলে পিঠে মানুষ হয়েছে, তাই ঠাকুমা যা বলে হরি অক্ষরে অক্ষরে পালন করে। হরি একটি বাজারের ব্যাগ নিয়ে রওনা দেয় হাটের উদ্দেশ্যে বাজার করতে। বাজার করা শেষ করে হরি বাড়ির দিকে রওনা দেয়। আজকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল, এদিকে সন্ধ্যাও নেমে এসেছে। হঠাৎ হরি দেখে সেই প্রাচীন কুয়োর সামনে একটা টুনটুনি পাখি বসে কি যেন বিড়বিড় করছে। হরি গাছের আড়াল থেকে সব শুনতে থাকে। হে চমৎকারী জাদুর কুয়া, আমার সমস্যার সমাধান করো, আমি আমার বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পরই সেই কুয়োর থেকে একটা চোখ মুখের আকৃতির বেরিয়ে আসে আর বলে, হে টুনটুনি, তোর বাচ্চারা ভালোই আছে। দক্ষিণের যে ঘন জঙ্গল, সেই জঙ্গলের একটি অশ্বত্থ গাছের কোটরে তারা বসে আছে। এই কথা বলে সেই চোখ মুখের আকৃতি অদৃশ্য হয়ে যায়। টুনটুনিও সেখান থেকে উড়ে চলে যায়। হরি সবকিছু শুনে মনে মনে বলে, এই সব কিছু আমাকে ঠাকুমাকে বলতেই হবে। বাড়িতে এসে হরি ঠাকুমাকে সব ঘটনা খুলে বলল। তখন ঠাকুমা বলে, ওই কুয়োটার জাদু আছে রে বাবা, সৎ মন না হলে কিছুই শুনতে পাবি না। আর তাদের এই কথাবার্তা শুনছিল জানালার পাশে দাঁড়িয়ে থাকা হরিলাল। অন্যদিকে গ্রামের এক গরিব কৃষক রামু তার ছোট্ট জমিতে দিনরাত খেটে চলছিল, কিন্তু ফসল ঠিকমতো হতো না। ঋণ মাথার উপর জমেছিল তার। একদিন রামু ফসলের বীজ কেনার জন্য বাজারের দিকে রওনা হয়। দিন রাত পরিশ্রম করি, তবুও ফসল ভালো হচ্ছে না। এদিকে বীজের দাম আকাশ ছোঁয়া। বাজারে রামুর দেখা হয় হরিলালের সাথে। হরিলাল রামুকে বলে, শুনছিস রামু, কালী বুড়িমা বলল কুয়া নাকি গুপ্তধনে কথা বলে, যদি মন সৎ হয়। রামু ঘরে ফিরে সারা রাত ঘুমোতে পারে না। তার মাথায় শুধু সেই রহস্যময়ী কুয়োর কথা ভাসতে থাকে। ভোর রাতে গ্রামের সবাই যখন ঘুমাচ্ছে, এই অন্ধকার রাত্রে হাতে একটা হারিকেন নিয়ে রামু কুয়োর কাছে যায়। রামু কুয়ার কাছে এসে বলে, হে রহস্যময়ী কুয়া, আমি গরিব কিন্তু মন থেকে সৎ, বলো তো কোথায় পাবো ধন? কুয়া বলে, তোমার ছায়া ভরে যেখানে মাটি ছয়, ওখানেই আছে তোমার ধন। রামু বলল, আমার জমিতে, তাই তো এবার মন দিয়ে খেটেই দেখি। পরের দিন থেকে রামু তার জমিতে মন দিয়ে কাজ করতে লাগলো। কি আশ্চর্য, 1 মাসের মধ্যেই ফসল যেন সোনা ফলাতে লাগলো। হাটে সবাই রামুর ফসল কিনতে ছুটে এলো। কিরে রামু, তোর ক্ষেতের ফসল তো রাজাদের মতো, কুয়া সত্যিই বলেছিল বুঝি? গুপ্তধন বলতে শুধু সোনা নয় হরিলাল, মন দিয়ে খাটলে জমিও সোনা দেয়। বছর ঘুরতে না ঘুরতেই রামু তার ঋণ শোধ করে ফেলে, ঘরবাড়িও পাকাপোক্ত করে ফেলে।